إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال النبي عليه الصلاة والسلام بعد أن تلا إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار الآية ويل لمن قرأها ولم يتفكر فيها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে তিনি আমাদেরকে এই মহতি দিনে প্রচন্ড গরমের মাঝে সুস্থ রেখেছেন এবং তার ঘরে সমবেত হয়ে কিছু দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এবং জুমার সালাতের জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি অতি গুরুত্বপূর্ণ আয়াত পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের আলোকে আমাদের চলমান যে বিষয় সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের চলমান বিষয় হলো কোরআনে কারীমের হক। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কালাম দিয়েছেন সর্বশ্রেষ্ঠ রাসূলের মাধ্যমে। এই কালামেরও তো কিছু হক আছে, আমাদের উপর কিছু পাওনা আছে না? এই কালামের কিছু হক, এটা নিয়ে আমরা আলোচনা করে আসছি। আমার গত সপ্তাহে এবং আগের সপ্তাহের আলোচনার সারাংশ হলো যে প্রথমে নির্দ্বিধায় A to Z কোরআন আল্লাহকৃত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, সেজন্য এটাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। এটা এক নাম্বার। দুই নম্বর, কোরআনের শব্দকে আমরা সহি শুদ্ধভাবে শিখতে হবে, তেলাওয়াত শিখতে হবে। এই দুইটা পয়েন্টে আলোচনা হয়েছিল, মনে আছে তো? একটা হলো কোরআনের প্রতি ঈমান নির্দ্বিধায়, এটা কার থেকে আসছে? আল্লাহ থেকে এসেছে, এখানে কোনো আপত্তি নেই, কোনো ধরনের এশকাল নাই। তো কোনো আপত্তি ছাড়া সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে রেখে এটা আল্লাহর কালাম হিসাবে এটাকে মেনে নেওয়া, শতভাগ মেনে নেওয়া, কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব না থাকা, সন্দেহ সংশয় না থাকা, এক নাম্বার। দুই নম্বর হলো কোরআনে কারীমের শব্দকে শেখা, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখা। বিশেষ করে যেটুকু তেলাওয়াত শুদ্ধ না করলে নামাজ সহি হবে না, অতটুকু তো তেলাওয়াত শেখা ফরজে আইন। এই ক্ষেত্রে আমি তো অত্যন্ত প্রশংসার দাবিদার বলবো। এই যে আপনারা মাদ্রাসা করেছেন এখানে, উম্মুল কোরআন মাদ্রাসা, যে এখানে এত সুন্দরে বয়স্কদের শিক্ষা ব্যবস্থা, আমি তো কারগুজারি নিচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয় একদিক থেকে, কিন্তু আরেক দিক থেকে দুঃখের বিষয় হলো যারা ভর্তি হয়েছিলেন, এক তো হলো সংখ্যার দিক থেকে এটা বেশি না, দ্বিতীয় হলো যারা ভর্তি হয়েছেন কোর্স সম্পন্ন করার আগে, ওনাদের তেলাওয়াত সহি শুদ্ধ হওয়ার আগেই অনেকে ঝরে চলে গেছে। তার মানে হলো প্রথমে একটু আগ্রহ থাকে, কিন্তু শেষ পর্যন্ত যাওয়ার মতো সবর এবং ধৈর্য থাকে না। এটা গত সপ্তাহে আমি খোঁজখবর নিয়ে দেখেছি, ভালো লাগলো শুনে কারগুজারি, মাশাআল্লাহ অনেকে শিখছেন। কিন্তু যখন শুনি যে কিছু ঝরে পড়ে গেছেন, চলে গেছেন কিছু শেষ করার আগেই, তখন খারাপ লাগে। প্রত্যেকে আমরা এসেছি দুনিয়াতে একা এসেছি, আবার যাব একা। কবরে যার যার কবরেই তো যাব, যার যার জীবনের আলাদা আলাদা হিসাবই হবে। আমি যে পরিজনের চিন্তা করছি, ব্যাংক ব্যালেন্সের চিন্তা করছি, তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার চিন্তা করছি, তারা তো আমারটা দেখবে না। আমি তাদের জন্য চিন্তা ফিকির টেনশন করে আমি আমার জীবন তো শেষ করে দিচ্ছি। একজন কবি এই কথাটা বহু সুন্দর করে বলেছেন, দার ফিকরে মালো ফরজান
किश्ती मुक़य्यद बन दर फिक्र माल फरजन, किश्ती मुक़य्यद बन राहे नजात खुद रा यकसर नाए जुस्ताए दिल। যে তুমি মালের ধান্দায় পড়া তোমার সন্তান সন্ততির ভবিষ্যতের চিন্তা করতে যায় তোমার জীবন তরি এখানেই আটকে দিলা। রাহে নাজাতে খুদরা ইয়াকসার নায়ে জুস্তায়ে দিল। বলছে যে হ্যাঁ দিল, তুমি চিন্তা করো যে তুমি তাদের ভবিষ্যতের জন্য আর ব্যাংক ব্যালেন্সের জন্য, বাড়ি গাড়ির জন্য এত ফিকির এত চিন্তা তুমি করো, তোমার জীবনের তরি নৌকাকে তুমি এখানে বেঁধে রাখলা। এরপরে এই জীবন পার করার পর তোমার কবরে কি হবে? কবরের তোমার তরিটা একটু নিয়ে যাও না ওখানে। তোমার কবরে নাজাতের চিন্তা কি তুমি করেছো আদৌ? হাসরের ময়দানে 50,000 বছরের দিন হবে, এদিন হিসাব নিকাশ হবে, ওই দিন নাজাতের চিন্তা করেছো? হিসাব নিকাশ হবে, ডান হাতে আমলনামা আসবে কিনা ওই চিন্তা কি করেছো তুমি? পুলসিরাতের যে বিশাল হাজার হাজার বছরের লম্বা সেতু, আদাক্কু মিনাশ শা'r, চুলের থেকে আরো চিকন, ওয়া হাদ্দু মিনাস সাইফ, খুর থেকে তরবারি থেকে আরো ধার, জাহান্নামের উপর দিয়ে ওইটা। এই ব্রিজটা পদ্মা নদীর উপরে নয়, ওটা হলো কিসের উপরে? জাহান্নামের উপরে। ওটা পার হইতে না পারলে জাহান্নামে। ওইটা পার হওয়ার পরে যেতে হবে কোথায়? জান্নাতে। এটা ছাড়া কেউ যেতে পারবে না। কোন নবীর ব্যাপারও না যে আপনি নবী তাইলে আপনার এদিকে যাওয়ার লাগবে না, বাইপাস হয়ে চলে যাবেন, না। কোরআন কারীমে ক্লিয়ারলি আল্লাহ বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে যত মানুষ আছো সবাই ওই জাহান্নামের উপর দিয়া ওই ব্রিজ দিয়ে যেতে হবে। এটা অবধারিত, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তকৃত, এটার ব্যত্যয় ঘটবে না। এই যে ঘাটিগুলো আছে, এই কবি বলেন রাহে না যাতে খুদরা ইয়াকসার নায়ে জুস্তায়ে দিল। অন্তরকে বলছে যে তুমি কি চিন্তা করেছো? এতগুলো ঘাটি তোমার সামনে, নাজাত পাইবা কিনা সেটার ব্যবস্থা কি করেছো তুমি? 2 দিনের দুনিয়া, এখনই হার্ট অ্যাটাক করে মারা গেল। এই কালকে আমাদের সিলেটে তুষ্টি করে আপনার মারা গেছেন একজন গরমের কারণে। যে কোনো সময় এই যে দেখেন আপনার অসীম জওয়াদ মারা গেলেন না, ভালো মানুষ, পাইলট। হঠাৎ করে কি উনি কি চিন্তা করেছে যখন যায় ওনার বিবি বাচ্চার কাছে, মায়ের কাছ থেকে যখন যায়, তখন তো উনি চিন্তা করেন নাই যে আমার বিমানে আবার কি আসবে, লাশ আসবে? চিন্তা করেছে? যে কোনো সময় ঘটনা ঘটে যাবে। তা আমার ভবিষ্যতের কি হবে? সবাই বলে না ভাই আমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ। আসল ভবিষ্যৎ তো ওইটা আসল ভবিষ্যৎ। ওই আসল ভবিষ্যতের চিন্তা আমাদের মাথায় না থাকার কারণে এই আখিরাতের যে কোনো ফিকির, আখিরাতের যে কোনো চিন্তা, আখিরাতের কোনো মজলিস, আখিরাতের কোনো বৈঠক, আখিরাতের কোনো মাহফিল, আখিরাতের কোনো কার্যক্রম, ওটা দীর্ঘ সময় আমরা চালাইতে পারি না। কারণ আমাদের ফিকির, আমাদের চিন্তা কিন্তু দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় বাদশাহ ছিলেন না, বিশাল তার রাজত্ব ছিল। যখন ইন্তেকাল হয় উনি বলেছেন যে আমার লাশটা যখন তোমরা কাপড়ের ভিতরে ঢুকাইবা তখন কাপড়ের বাইরে রাখবা আমার 2টা হাত। কেন? কাপড়ের বাইরে রাখার তো কোনো সুন্নত তরিকে পাই নাই। না, সুন্নত হিসেবে না। যারা আমাকে বাদশাহ হিসেবে জানে, আমি অনেক বড় বাদশাহ, আমার অনেক বড় রাজত্ব ছিল, তারা যেন দেখে যে বাদশাহ হারুনুর রশিদ এসেছিল দুনিয়া একা, যাওয়ার সময় খালি হাতে যাচ্ছে, এই খালি হাতে এসেছে আবার খালি হাতে যাচ্ছে, কিছু নিয়ে যাচ্ছে না, এটা যেন মানুষ দেখে। এই জন্য সব ভাইকে বলবো মেহেরবানি করে, গত সপ্তাহে বলেছিলাম এই কথাটা, আবারও বলছি, রিপিট করছি, যে আমাদের তেলাওয়াত ঠিক আছে কিনা, সহি আছে কিনা একটু আমরা টেস্ট করব। যেখানে গেলে হয় টেস্ট, সেখানে আপনি তো স্বর্ণ চিনেন না, স্বর্ণকারের কাছে যাবেন না যে ভাই স্বর্ণটা অরিজিনাল কিনা, কত ক্যারেটের দেখেন, মাপকাঠি, ওটা মাপকাঠি। আপনি আমি আন্দাজা করে বলবো, আইডিয়া করে বলবো, ওনারা একুরেট বলতে পারেন।
তো যেখানে গেলে আপনি একুরেট হিসাব পাবেন যে আপনার তেলাওয়াত কতটা বিশুদ্ধ, কতটা সহি, সেখানে যান। আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল ব্যবস্থা, অ্যাভেলেবেল। তো সেটা করে আমরা ব্যবস্থা নিব। আমার যে লেভেলে আমি আমার তেলাওয়াতকে রাখছি ওই লেভেল থেকে উন্নতি করতে হবে আমাকে। আজকে আমরা এর পরের ধাপে আসি, কোরআনে কারীমের 3 নম্বর হক। কোরআনে কারীমের কত নম্বর? 3 নম্বর। কোরআনে কারীমের অর্থ অনুধাবন করা, এটাকে আরবি ভাষায় বলে তাদাব্বুরে কোরআন। কোরআনে কারীমের অর্থ অনুধাবন করা, বুঝার চেষ্টা করা। কোরআনে কারীমের তেলাওয়াত, সেই সাথে কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতগুলোর অর্থ কি করা, বুঝার চেষ্টা করা। কোরআন শুধু আসে এই জন্য আসে নাই যে আমি শুধু কি করব, তেলাওয়াত করব, শুধু এই জন্য আসে। কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন কেন? আল্লাহ নিজেই বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবীজি, আমি এই বরকতময় কিতাব নাযিল করেছি আপনার কাছে। এই বরকতপূর্ণ কিতাব, মোবারক কিতাব আপনার প্রতি কি করেছি, নাযিল করেছি। কারণ কি? আল্লাহ বলেন লিয়াদাব্বারু আয়াতিহি, যেন আপনার উম্মত এই কোরআনের আয়াতসমূহের মধ্যে গবেষণা করতে পারে, ফিকির করতে পারে, চিন্তা করতে পারে যে আমি আল্লাহ তাদেরকে কি বললাম, আমি বললাম কি, সেটা যেন তারা কি করতে পারে, বুঝতে পারে, সেটাতে তারা চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে। সাপোজ একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমরা কত পিছনে। আপনার কোন একজন ফ্রেন্ড, মনে করেন আজকে থেকে 40 বছর 30 বছর আগের কথা, মোবাইল ছিল না, মোবাইলের যোগাযোগ মাধ্যম ছিল না, মানুষে কি করতো, চিঠি পাঠাইত, চিঠি না? আমরা পেয়েছি, আমরাও চিঠি পাঠিয়েছি, বাইরের চিঠি, ইউরোপের চিঠি পাঠিয়েছি, ওখান থেকে আসছে, আমরাও চিঠি লিখেছি, অনেক চিঠি লিখেছি। তা আপনারা তো আর মুরব্বী যারা আছেন, আপনারা অনেক চিঠি লিখেছেন। পোস্ট অফিসে কিন্তু ওনারা সিল মারতে মারতে এদের হাতে ব্যথা হয়ে যেত, এত এত চিঠি ছিল না। চিঠি তখন আসে, পৌঁছায়, তখন আপনি কি করবেন? যে আমার বন্ধু চিঠি লিখেছে, আমার আব্বা চিঠি লিখেছে, বাইরে যারা প্রবাসে থাকে এদের চিঠি, এক একটা চিঠি এত পরিমাণ অপেক্ষা যে আমার বাবাটা এতদিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই। কই একটা চিঠি আসবে, যখন পিয়ন বলে চিঠি আসছে, আনন্দে আত্মহারা যে না জানি কি লিখেছে না। আবার বিদেশে যারা, ওনারা অপেক্ষমান যে আমার আম্মা, আমার আব্বা, আমার ওয়াইফে কি লিখেছে। মাসকে মাস যায়, কোনো কি নেই, খোঁজ খবর নাই, অপেক্ষা, অধীর অপেক্ষা, শুধু অপেক্ষা না, অধীর অপেক্ষায় থাকে, অপেক্ষমান থাকে যে আমার প্রিয়তমা স্ত্রী, আমার প্রিয়তমা মা, আমার প্রিয় আব্বু আমাকে কি লিখেছে। এবং সেই স্ত্রীর চিঠিটা একবার দুইবার না, 8 বার 10 বার পড়ে এবং বারবার পড়ে। আমরাও পড়েছি। মনে করেন একজন আমার আব্বা লিখেছেন চিঠি, আমরা মাদ্রাসায় পড়তাম, আব্বা চিঠি লিখেছেন, সেই চিঠিটা পড়তেছি বারবার, আবার বাইর করে দেখতেছি যে কি লিখেছেন। এটা একটা মহব্বত, ভালোবাসার বিষয়। কি বলেন? আমার বাবা আমার চিঠিটা লিখছেন আমারে। আমরা যখন ভারতে লেখাপড়া করি, সেখানে আব্বা চিঠি পাঠিয়েছেন, সেটা আমরা দেখতাম কি লিখেছে। আপনিও দেখবেন আপনার বন্ধু কি লিখেছে, আপনার ওয়াইফে কি লিখেছে, আপনার আব্বু কি লিখেছেন, আপনার আম্মু কি লিখেছেন, দেখবেন না? অবশ্যই দেখবেন। সেটার প্রতি একটা ভালোবাসা থাকে। আল্লাহ আমাদের সবার সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিন, তিনি আমাদের কাছে সেই মহব্বত নামা, আমাদের প্রিয় আল্লাহ, তিনি তার প্রিয় বান্দাদের কাছে যে চিঠি পাঠিয়েছেন, মহব্বতের চিঠি রাসূলের মারফতে, সেটা কি কোনোদিন আমরা চিন্তা করেছি ওইভাবে যে এটাকে আমি একটু বুঝি? কি বললেন আল্লাহ কোরআনে কারিমে? কি সুন্দর ডাক ডাকে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তেলাওয়াত করেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ যে ডাকটা দেয়, আপনাদেরকে আমি কোন ভাষায় বোঝাবো, আমি সেই কোনো ভাষা আমার কাছে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে যে কি মহব্বত আছে, এত ভালোবাসার সাথে আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তরজমা তো আছে হে ঈমানদারগণ, কিন্তু এই তরজমার দ্বারা ওই মহব্বতটা আসে নাই, এই ভালোবাসা
ইয়া আইয়ুহা, আইয়ুহা শব্দের মধ্যে যে ভালোবাসা নিহিত আছে, সেই ভালোবাসার তর্জমা কিন্তু হে ইমানদারগণ দেওয়া হবে না। সেটা বোঝার জন্য সরাসরি আরবি বাগধারা, আরবি ভাষা, আরবি ব্যাকরণ বুঝতে হবে আপনাকে সরাসরি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল। কখনো বলেছেন হে লোক সকল, হে মানুষ সকল, হে ইমানদারেরা। আল্লাহ লক্ষ্য করে করে আল্লাহ ডাক দিয়ে কথা বলেছেন। আমি তো আল্লাহ কি কথা বললেন আমি তো জীবনে চিন্তাই করি নাই আল্লাহ। হায় হায়, অত্যন্ত পরিতাপের বিষয়। কোন একটা বন্ধু একটা মেসেজ পাঠাইলে, একটা মোবাইলে খুব আওয়াজ করছে, হোয়াটসঅ্যাপের আওয়াজ, আর সাথে সাথে নামাজের মধ্যে সে বিচলিত হয়ে যায়, কে জানি আমার একটা মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে কি পাঠাইলো, মেসেঞ্জারে কি পাঠাইছে, ফেসবুকে কি পাঠাইছে, এটা যতক্ষণ পর্যন্ত চিহ্ন আছে না এখানে দেখা যায় যে আছে, মানে হোয়াটসঅ্যাপে আসছে, যতক্ষণ পর্যন্ত খুলে না দেখছে ততক্ষণ পর্যন্ত কি নাই, শান্তি নাই। ইংরেজি ভাষায় দুই একটা লেখছে ওয়ার্ড, বেটা বেশি ইংরেজি জানেও না, কই বাতিজা কি লিখছে এটা, হ্যাঁ? আর যদি আরবি হয় হুজুর কি লিখছে, ওরা বুঝি না হুজুর, বিরাট একটা অফার দেখতেছি, অফার আসছে, অফারটা কিন্তু ভালো করে কি করছি না, বুঝতে পারি না, এটা বুঝাই দেন। আমি হোয়াটসঅ্যাপের মেসেজ, মেসেঞ্জারের মেসেজ, ফেসবুকের মেসেজ, আপনার ইমোর মেসেজের জন্য এত পাগল হয়ে গেলাম, কিন্তু আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে যে এত মেসেজ দিয়েছেন কোরআনে কারিমে, 6236টি আয়াত আছে। কত হাজার আয়াত এটা মনে রাখবেন। আপনারা অনেকে জানেন 6666, এই কথাটা ঠিক না, 6236টি। এই ব্যাপারে আলোচনা করলে আমরা ভুল আলোচ্য বিষয় হারিয়ে ফেলবো। আপনারা একটা কাজ করবেন, যদি পারেন প্রত্যেক সূরাতে আয়াত আছে না, আয়াতগুলো গুনেন, গুনে গুনে দেখবেন 114তম সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাসে যে হবে 6236। আর যদি এতটুকু করতে পারেন না, হিম্মত হয় না, সাহস হয় না, সময় থাকে না, তাহলে প্রত্যেক সূরার শুরুতে লেখা আছে না, এই সূরার আয়াত সংখ্যা লেখা আছে না, প্রত্যেক আয়াত যদি গোনা সম্ভব না হয়, প্রত্যেক সূরার শুরুতে যে আয়াত সংখ্যা লেখা আছে গ্রহণযোগ্য কোন ছাপাখানা, এমদাদিয়া লাইব্রেরি আছে, এমদাদিয়া লাইব্রেরি আছে, নাদিয়াতুল কোরআন আছে, হ্যাঁ, আমাদের মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব আহকামে জিন্দেগি যিনি লিখেছেন, আহকামে জিন্দেগি যিনি লিখেছেন, মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের কোরআন কারীম, ওনারা যে কোরআন ছাপিয়েছেন সেটার শুরুতে কি আছে, আয়াত সংখ্যা লেখা আছে না, সেগুলোকে আপনি ক্যালকুলেটর নিয়ে কি করেন, হিসাব করেন, দেখবেন পাবেন কত, 6600 না 236। আমরা তো এইভাবে এইগুলো গড়িয়ে বলতেছি না, অন্যান্য এইগুলার উপরে স্বতন্ত্র কিতাব লেখা হয়েছে, সে অনেক লম্বা তাহকিক করে বলছি। তো যাই হোক 6236টি আয়াত আল্লাহ দিলেন আমাদেরকে, কিন্তু আমি তো 236টি আয়াতের অর্থ জানি না। 6000 তো দূরের কথা, 6000 তো দূরের কথা, 30 পারা তো দূরের কথা, এক পারাও তো কি করি না, বলতে পারবো না। কোরআনে কারিমে প্রায় 600 উপরে পৃষ্ঠা, সব মিলে ধরেন 600 পৃষ্ঠা, ধরেন 600 পৃষ্ঠা আছে, 600 পৃষ্ঠার মধ্যে এক পৃষ্ঠা কোরআনের তরজমা তো বলতে পারবো না। করলাম কি জীবনে বলেন কি, যে আল্লাহ আমাদেরকে এই মহামূল্যবান কালাম পাঠিয়ে, কিন্তু আমরা এই কোরআনের তরজমাটাও জানি না, ব্যাখ্যা তো পরের কথা, তরজমাও জানি না। এই জন্য ভাই আমাদের কি করতে হবে, কোরআনে কারীম অনুধাবন করতে হবে, কোরআনে কারীমের অর্থ বুঝতে হবে। এখানে একটি স্পর্শকাতর বিষয় আছে, আপনারা সবাই খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যুগে নিকট অতীত থেকে, মানে কিছুদিন আগের থেকে, কয়েক বছর আগের থেকে জেনারেল শিক্ষিত মানুষ যারা, ওনাদের মাঝে কোরআন বুঝার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কি বুঝার, কোরআনে কারীম আগে বোঝার চেষ্টা করা হতো না, জেনারেল শিক্ষিত আলেম ওলামাই বুঝতেন, আর সাধারণ শিক্ষিত মানুষ খুব কমই কি করতেন, কোরআন তেলাওয়াত করতেন, সম্মান করতেন, ওলামা ইকরামকে সম্মান, এটা ঠিক আছে, কিন্তু কোরআনে কারীম অতটা কি করতেন না, এতটা অনুধাবন করা, গবেষণা করা, এগুলো কম করতেন। কিছুদিন আগের থেকে এটা সূচনা হয়েছে, কিছু ভাই কি করেন বলেন, কোরআনে কারীম বোঝার চেষ্টা করেন, অনুবাদ দেখার চেষ্টা করেন, ব্যাখ্যা দেখার চেষ্টা করেন, তাফসীর জানার কি করেন চেষ্টা। এই যে চেষ্টাটা, এটা অত্যন্ত ভালো উদ্যোগ,
এবং এটা প্রশংসনীয়, অত্যন্ত প্রশংসার দাবি রাখে। কিন্তু সমস্যা একটা হয়ে গেছে, অনেক বিরাট বড় সমস্যা। বিরাট বড় সমস্যা হলো এই কোরআনে কারীম বুঝতে যাই আর নিজেই মনে করে আমি কোরআন বুঝতেছি, আমার কোনো সহায়তার দরকার নেই, যে নিজেই মুফাসসির, নিজেই সব বুঝে সব জানতা মনে করে। এখন এই কোরআনে কারীমের অর্থ বুঝতে যাই আর তাফসীর বুঝতে যাই আর বিভ্রান্তির শিকার হয়ে যায়। কিসের শিকার হয়? বিভ্রান্তির। মনে করে আমি সব বুঝি, সব জানি, আর নিজেকে অনেক বড় গবেষক মনে করে। এটা বাস্তবতা বলতেছি, সবার কথা না, কিন্তু আপনার মাইন্ড করবেন না। যে জায়গায় জখম, যে জায়গায় একটু সমস্যা হয়েছে, এই জায়গায় মলম লাগাইতে হবে না, ওষুধ দিতে হবে না, এটা আমাদের কাজ। এই জন্যই আপনারা বসিয়েছেন এখানে। সমস্যা যেখানে, এই সমস্যার সমাধান করতে হবে। তা আপনাদের অনেকের আগ্রহ কোরআন অনুধাবন করার, কোরআন বোঝার চেষ্টা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু সেটার জন্য কিছু শর্ত আছে। সেটার জন্য শর্ত হলো কোরআনে কারীমের তরজমাটা সহি তরজমা শিখতে হবে। অনেকে অনেক তরজমা, প্রফেসর বেটা মাদ্রাসায় পড়ে নাই, কোন আলেমের কাছে বৈশা যথারীতি কি করে নাই, শেখে নাই, এ নিজে কি শুরু করে দিছে কোরআনে, নিজের আন্ডারে আরো কিছু প্রফেসর লাগাইয়া কোরআন তরজমা বাইর করে ফেলেছে। মেলা আছে, অনেক তরজমা আছে, আমি দেখেছি বলে ভরা। দেখবেন MBA করা, MPhil করা, এটা একটা কত ডক্টর, কত ডিগ্রি আছে, কিন্তু ভিতরে দেখা যায় কিছু নাই। বাংলা সাহিত্য শিখলে আর কয়েকটা ডক্টরেট করলেই কোরআনের মুফাসসির হওয়া যায় না। মনে করে আমি অনেক বুঝি, কোরআনে নুরুল কোরআন তাফসীর আছে, মারিফুল কোরআন আছে, আর বাংলা কি আছে, এই কয়েকটা মনে করে কয়েকটা দেখে মনে করে শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার সব থেকে বেশি বুঝি আমি। বুঝেন না? এগুলো থেকে আমি বেশি বুঝি। এসে প্রশ্ন করবো যে হুজুর এটা কেমন, ওটা কেমন, এক হুজুরের কাছে আরেকদিন, আরেক হুজুরের কাছে আরেকদিন, আরেক হুজুরের কাছে আরেকদিন টেস্ট করে। ঠিক আছে না, মানে আমি যে কিছু জানি, কিছু বুঝি, এটা খুবই খারাপ মানসিকতা। কোরআনে কারীম যথাযথভাবে অনুধাবন করা, বোঝা সবটুকু কোরআনের অনেক জটিল বিষয় আছে। কিছু বিষয় আছে কোরআনের নসিহত যেগুলো আছে, এগুলো অত্যন্ত সহজ। কিছু বিষয় আছে আহকাম কেন্দ্রিক, 500টি আয়াত আছে, আহকাম, বিধিবিধান। পুরো জীবনের যত বিধান আসবে ওই 500 আয়াত থেকে বের হবে। মাত্র 500টি আয়াত আছে, কেমনে বুঝবেন? লাখো ওলামায়ে কেরামের জীবন বিসর্জন হয়েছে এই পথে। হাজার হাজার ওলামায়ে কেরাম, লাখ লাখ ওলামায়ে কেরাম মেহনত করেছেন। 10 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত মেহনত করেছেন উস্তাদের তত্ত্বাবধানে। আর আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কিছু বাংলা জানেন, ইংরেজি জানেন, আর কিছু বাংলা তর্জমা আর ইংরেজি তর্জমার আলোকে আপনি কোরআন বুঝে নিয়েছেন সব। না ভাই, আপনি কোরআনের ব্যাপারে পারদর্শী, বিজ্ঞ যারা, বিজ্ঞদের তত্ত্বাবধানে কোরআন শিখতে হবে। যে কোনো বিষয়, দুনিয়ার নিয়ম, যে কোনো বিষয় আপনি বিজ্ঞদের তত্ত্বাবধানে শিখতে হবে। আপনি খুবই ভালো পারদর্শী, আপনি নিজে ড্রাইভ করা শুরু করলেন না, আপনাকে ভালো একজন ড্রাইভারের তত্ত্বাবধানে ড্রাইভিং শিখতে হবে। আপনাকে দর্জি হইতে হলে, টেইলার হইতে হলে আপনি একজন ভালো টেইলারের কাছে যেতে হবে। ইঞ্জিনিয়ার হইতে হলে ভালো ইঞ্জিনিয়ার সংস্পর্শে যেয়ে শিখতে হবে। আপনি টেকনিশিয়ান, আপনি ইলেকট্রিক মিস্ত্রি, হ্যাঁ নিজে খুঁচাখুচি করে ইলেকট্রিক মিস্ত্রি, হঠাৎ করে এমন বাস্ট করবে সবাই নিজে ধ্বংস হবে, পুরো ঘরটার জলে শেষ হয়ে যাবে না? তো প্রত্যেকটা সাবজেক্ট, সেটা দুনিয়াবি হোক, যেটা আখিরাত কেন্দ্রিক হোক, প্রত্যেকটা বিষয়কে ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা পারদর্শী আছেন, বিজ্ঞজন আছেন, এদের সুহবত থেকে, সাহচর্য থেকে, সংশ্রমে থেকে এটা শিখতে হয় অনেকদিন পর্যন্ত। 1 বছর, 2 বছর, 2.5 বছর পর্যন্ত টেইলারের কাছে থাকে। আমার বস যেরকম দেখে, শিখে না, শিখে না, সবকিছু শিখা লাগে, সোহবত লাগে, সাহচর্য লাগে। এই বিষয়ে যারা পণ্ডিত, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, এদের সোহবতে, এদের তত্ত্বাবধানে, এদের কাছে শিখতে হয়, সময় নিতে হয়। আমি কারো সোহবত দরকার নাই, আমি শুধু কিতাব, কারো সাহচর্যে যাওয়ারও দরকার নাই। শুধু কি আছে আমার কাছে? কিতাব আছে, তরজমা আছে, বাস। এই বিদ্যা থেকে আমি কি করলাম? কোরআন কারীমের মহাপণ্ডিত হয়ে গেলাম। এখানে সমূহ সম্ভাবনা আছে গুমরাহি।
কোরআন কারীম আল্লাহ নিজেই বলেছেন, ইয়াহদি বিহি কাসীরান ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ অনেক মানুষকে হেদায়েত দান করেন, আবার একই কোরআনের দ্বারা অনেক মানুষকে আল্লাহ গুমরাহ করেন। পথভ্রষ্ট করেন বহু মানুষ। যে কোনো বাতিল ফেরকা আছে না আমাদের দেশে, অভাব আছে নি? বাতিলপন্থী মানুষ আছে না? এরাও কিন্তু দলিল দেখি থেকে বলেন না কেন, কোরআন থেকে কি দেয়? দলিল দেয়। যে কোনো বাতিল ফেরকা, ভণ্ড, যত ভণ্ড পীর আছে, যত ভণ্ড দল আছে, যত বাতিল ফিরকা আছে, সমস্ত বাতিল ফিরকা তাদের কাছে কিছু না কিছু কোরআনের দলিল আছে। তো সমস্ত বাতিল ফিরকা কোরআনের দলিল কোথা থেকে পায়? তাইলে তো সবাই হক, কেউ তো বাতিল হওয়ার কথা না, কারণ সবাই কোরআন থেকে কি দেয়? দলিল কোথা থেকে দেয়? ঈদে মিলাদুন নবী যারা করে এরাও কি থেকে দলিল দেয়? কোরআন থেকে দলিল দেয়। কোরআন থেকে দলিল দেয় মানে কোরআনের ভুল ব্যাখ্যা করে। কোরআনে আল্লাহ যেটা বুঝাইতে চাইছেন হুবহু ওইটা কি করে নাই, সে বুঝে না, অথবা বুঝেও না বুঝার ভান করে, কোরআনের অপব্যাখ্যা করে। কোরআনে কি ব্যাখ্যা? অপব্যাখ্যা। যেটা আল্লাহ বুঝাইতে চান নাই সে মানুষকে ওইটা খাওয়ানোর কি করে? চেষ্টা করে। বুঝেন না? এই যে দেখছেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এটা হাদিস। আমি নবী ছিলাম, রাসূল করিম বলেন আমি নবী ছিলাম যখন আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর কাদার মাঝে ছিলেন। মানে আদমকে সৃষ্টি করার আগে ওই আমি কি, কথা বলেন না কেন, নবী। এখন একজন শায়েখ বলেছেন যে 40 বছর পরে, আপনারা সবাই জানেন, আমরাও তো জানি নাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কত হয়েছে? 40। তখন তিনি কি পাইছেন? নবুয়ত পাইছেন। তিনি নবুয়ত লাভ করেছেন কখন? 40 বছর পরে। এইটা বললে ঈমান থাকবো না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমি নবী ছিলাম। কখন নবী ছিলাম? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও ওই নবী ছিলাম। এই ব্যাটা বুঝে নাই হাদিস। আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কারো নবুয়ত থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবী, নবীর পরে নবী নাই, নবী আসলে কারো নবুয়ত নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, উনি তো হেভিয়েট নবী, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। সময় তো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু বকর বসা, তাওরাতের কিছু অংশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। তাওরাতের কিছু অংশ মনে মনে ভাবে যে এই অংশ কোরআনের সাথে তো মিল আছে, কোরআনের সত্যায়ন হচ্ছে, বোধহয় আল্লাহ রাসূল কি করবেন? অনেক খুশি হবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে রাগান্বিত হয়েছে। আবু বকর বলেন, ওমর তুমি কি লক্ষ্য করো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাও না? যখন তাকাইছে দেখে যে আরে বাবা এত পরিমাণ রাগ, অগ্নিশর্মা হয়ে গেছে। তখন উনি বললেন, আউযু বিল্লাহি মিন গযাবিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাগ থেকে আমি পানা চাই। তেলাওয়াত বাদ দিছে, তাওরাতের পাঠ বাদ দিছে। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, শর্মাক করে লেখার মতো কথা, খ্রিস্টান মিশনারি যেখানে যেখানে আছে ওদেরকে শুনিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তুমি আমার সামনে তাওরাত তেলাওয়াত করো, তাওরাত পাঠ করো। আল্লাহর কসম, এই তাওরাত যে নবীর উপরে, মুসার উপরে নাযিল হয়েছে, ওই মুসা যদি এখন জিন্দা থাকতো, মুসারও আমি নবীকে মানা ছাড়া কোনো উপায় ছিল না। এর মুসার নবুয়ত থাকবো না, আমাকে কি করতে হবে? বুঝেন নাই? লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তুমি তাওরাত লই আইছো, এই তাওরাত যে মুসা নবী যে আল্লাহর সাথে সরাসরি কি বলেছেন, কথা বলেছেন, এত হেভিয়েট নবী, ওই নবীও যদি কথার কথা জিন্দা থাকতেন, আমাকে মানা ছাড়া, আমার উম্মত হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। এখন বলেন, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের আগের থেকে কি থাকেন, নবী থাকেন, তাহলে আর কারো নবুয়ত থাকে? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই তো কাকে মানতে হবে? বলেন না কথা, নবীকে মানতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। গাঁজাখুরি কথাবার্তা বলে ওই লোক বন্ধ মনে করেন, সে যে বন্ধ ওইটা তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকে জানেন কিনা? আল্লাহ জানেন, আল্লাহ জানে সে বন্ধ, যে বন্ধ হওয়া আগের থেকে নির্ধারিত, কিন্তু এটা প্রকাশ হয়েছে কত? তার জন্মের আরো 30 বছর পরে।
ঠিক তদ্রুপ ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এটা আল্লাহ তাআলা ধার্য করেছেন, ঠিক করেছেন, এটা বহু আগের থেকে। আদম আলাইহিস সালাম কেন আসমান জমিন বানাইবার 50,000 বছর আগে সবকিছু লেখা শেষ। উনি নবী যে হবেন এটা প্ল্যান পরিকল্পনা কি হয়ে গেছে বলুন না কেন, আগেই হয়ে গেছে। কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে কখন? 40 বছর পরে। দায়িত্ব প্রাপ্ত হয়েছেন কখন? 40 বছর পরে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এই কথার অর্থ তিনি এখন নবী হয়েছেন, আগে কি ছিলেন না, নবী ছিলেন না। এই কথার অর্থ হলো আগে দায়িত্ব প্রাপ্ত ছিলেন না, 40 বছর পরে কি পাইছেন? দায়িত্ব পাইছেন। কথা বুঝলেন না? দায়িত্ব পাইছেন কখন? 40 বছর পরে। কথা তো ঠিকই আছে। এখন কথা যদি না বুঝে এই মানুষকে করবে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ফতোয়া দিব। কথা কি করতে হবে বুঝতে হবে। দেখেন আমরা আপনারা কি, আমরা বাংলাভাষী মানুষ, ঠিক না? আরবি টারবি আমরা জানি না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি কিছু হয়তো শিখেছি, যারা শিক্ষিত ভাইয়েরা আরবি জানেন না। যারা আরবি ভাষা জানেন, আরবি ভাষার সুপণ্ডিত ছিলেন, আপনারা সবাই জানেন যে একজন বড় দানবীর ছিলেন না হাতেম তাই? হাতেম তাই শোনেন নাই? হাতেম তাইয়ের ছেলে একজন বড় সাহাবী, ওনার নাম আদি, আদি ইবনু হাতেম, আদি ইবনু হাতেম রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে কারীমের একটি আয়াত নাযিল হলো, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো। রোজার কথা বলেছেন, সাহরির কথা। সাহরি কতক্ষণ খাইবা? হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু, যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে স্পষ্ট না হবে আল খাইতুল আবিয়াজ, সাদা সুতা। কি সুতা? সাদা সুতা। মিনাল খাইতুল আবিয়াজ মানে কালো, কালো সুতা। কালো সুতা সাদা সুতার থেকে যতক্ষণ পর্যন্ত পৃথক না হবে। হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ, সাদা সুতা কালো সুতার থেকে যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যাবে ততক্ষণ পর্যন্ত কি করো? খাইতে থাকো। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বালিশের নিচে দুইটা সুতা রাখছেন, একটা সাদা আর একটা কি। কিছুক্ষণ পরে পরে শুধু খায় আর কিছুক্ষণ পরে পরে বালিশটা উঠায় দেখে, দেখা যায়নি না না সাদার থেকে কালোটা কি হয়েছে কিনা, পৃথক হয়েছে কিনা একটু পরে পরে দেখে, বোঝা তো যায় না। ঘরের মধ্যে তো এমনি অন্ধকার থাকে, আপনার 6টা বাজলেও দেখা যেত না। তো সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, বুঝতেছে আসলে আমার কোরআনের যে শব্দ আল্লাহ যা বললেন আমার হয়তো বুঝা কি হয় নাই, ঠিক হয় নাই। এই জন্য কার কাছে গেছে? উস্তাদের কাছে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বালিশটা বিশাল বড় দেখা যায়। ইন্না ওয়াসাদাতাকা লাআরিজুন, এটা হলো এই যে দিগন্ত আছে না, দিগন্ত, পূর্ব দিগন্তে যে একটা সাদা এবং কালো, সাদা এবং কি কালো, যে দিগন্তের মধ্যে সাদা আভা, এই কালো এবং কি সাদা, এই কালো প্রথমে থাকে, এই কালোটার পরে কি আসে? সাদা আসে। সাদা আসলে পরে একবারে কালো কি হয়ে যায়? শেষ, বিলীন হয়ে যায়। সুবে সাদিক, দেখি কি বলে বলেন, সুবে সাদিক। দেখবেন আপনারা ওই সুবে সাদিক না হওয়া পর্যন্ত কি করো? খাও। এখন এটা তো হলো বিশাল বড় দিগন্ত, এটা তো বালিশের নিচে আটার কথা না, আসবে বালিশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেন, তোমার বালিশ তো দেখা যায় অনেক বিরাট বালিশ, ওই দিগন্তটা এসে গেছে তোমার কিসের নিচে? বালিশের নিচে। তো সাহাবী হইয়া আরবি ভাষার জ্ঞান আছে তার, এরপরও কি বুঝে নাই? বলুন না কেন? কোরআন বুঝে নাই। এরপরে আল্লাহ নিজেই বলছেন মিনাল ফাজর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালামকে আল্লাহ তাআলা শূন্যে ছেড়ে দেয় নাই। কালাম কিতাবুল্লাহ, এই কালামকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কি করছেন? নবী পাঠাইছেন। এদেরকে বললেন রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিছু বান্দা, যাদের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম ওয়াহিটা কি করে দিবেন? বুঝাইয়া দিবেন, যথাযথভাবে বুঝাইয়া দিবেন। যেই মতলব, যেই উদ্দেশ্য আল্লাহ, হুবহু ওইটা কি করে ব্যাখ্যা বিশ্লেষণ করে হাতে নাতে প্র্যাকটিক্যালি কি করে দিবেন? বলুন না, বুঝাইয়া দিবেন। আর না হয় কি হয়ে যাবে? নিজেরা বুঝতে গেলে সমস্যার সৃষ্টি হবে, বিভ্রান্তির সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ শূন্য শূন্য কি ছেড়ে দেয় নাই? বলুন না কেন?
মেসেজ দিয়ে দেয় নাই আল্লাহ যে ঠিক আছে তোমাদের কাছে কিতাবুল্লাহ দিয়ে দিলাম, তোমরা তো আরবি ভাষার মহাপণ্ডিত, মনে করেন আমরা বাংলা জানি, আল্লাহ তো একটা বাংলা কি করতে পারতেন, দিয়ে দিতে পারতেন, বাংলা কোরআন যাও তোমরা ওটা কি করো, গবেষণা করার পরও আমি এই বাংলা কোরআন দিলাম, এই অনুযায়ী তোমরা কি করবা, আমল করবে। তো আরবিদেরকে আল্লাহ আরবি কোরআন দিয়েছেন, সেই সাথে রাসূলুল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন। তার কাজ কি? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলেন যে আপনার দায়িত্ব হলো যেই কোরআন তাদের কাছে পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যেই ওহী পাঠানো হয়েছে এটার যথাযথ মতলব উদ্দেশ্য যে আল্লাহ কি বুঝাইছেন ওটা খুলে খুলে সুন্দর করে সঠিক অর্থ বুঝাই দেওয়ার দায়িত্ব রাসূলের। সাহাবায়ে কেরামও বুঝে নাই উস্তাদ ছাড়া, আর আজকে আপনি আমি কি উস্তাদ ছাড়া সরাসরি কি বুঝতে চাই? কিছু মানুষ আছে সরাসরি কোরআন বুঝে, কিছু মানুষ আছে সরাসরি কি বুঝতে চায়, হাদিস বুঝতে চায়, ভাই সরাসরি হাদিস মানবো, সরাসরি হাদিস মানবো, সরাসরি কোরআন মানবো, উস্তাদের কি নাই, দরকার নাই, ইমাম মানবো কেন? আমরা মুহাম্মাদি, হানাফি না, কি বলে আমরা মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আবু হানিফা আবার কি, শাফি আবার কি, আহমদ ইবনে হাম্বল কি, ইমাম মালিক আবার কি, ক্লিয়ার হওয়া দরকার। এই কোরআন এসেছে, কোরআনের সাথে উস্তাদ এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মুআল্লিম, তিনি এক জামাত সাহাবাকে তৈরি করেছেন। ভালো করে বুঝবেন, সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম, এদের মাঝে এক জামাত আলেম সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সোহবতের মাধ্যমে তারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখেছেন, কোরআনের মতলব শিখেছেন। এবং এরা আরেক জামাত তৈরি করেছেন, তার নাম তাবিঈ, এরা আরেক জামাত তৈরি করেছেন, তাদের নাম তাবে তাবি। এই যে উস্তাদ এবং ছাত্র, এই যে টিচিং ব্যবস্থা, এই ব্যবস্থায় কোরআন এসেছে, এই ব্যবস্থা ছাড়া অন্য ব্যবস্থা গেলেই কি হবে, বিভ্রান্তি হবে। কোরআন এবং সুন্নাহ আমরা মানবো, এটা ছাড়া কোনো গতি নাই। কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে বোঝার জন্য কোরআন এবং সুন্নাহ পারদর্শী যারা, এদের একটু হেল্প নিতে হয়। এই জন্য আমি ইমাম আবু হানিফাকে মানি, এই জন্য কেউ ইমাম শাফিকে মানে, এই জন্য কেউ ইমাম মালিককে মানে, এই জন্য কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে, যে আমার ওই ক্যাপাসিটি নাই, কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান আমার নাই, পর্যাপ্ত জ্ঞান আমার নাই। অতএব যারা ছিলেন সাহাবী, তাবি, তবে তাবি, এদের সুহবত থেকে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে টিচিং যে ব্যবস্থা তরতিববার ধারাবাহিকভাবে জিনজিরের পরে জিনজির, যেমন ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিনাত থেকে সাহাবাদের সিনায়, এভাবে আপনার সিনাত থেকে সিনা, সিনাত থেকে সিনা যে এলেম এসেছে, ওই এলেম যাদের কাছে ছিল তাদের এলেমের আলোকে কোরআন এবং হাদিস বুঝতে চায়। কথাটা কি বুঝাইতে পারলাম না? তাইলে এই কোরআন এবং হাদিস মানাটা যথাযথ মানা হবে, সই হবে। আর আপনি সরাসরি যদি কি মানতে চান, কোরআন হাদিস মানতে চান, ভুল হবে। এক হাদিস মানবেন আর 5 হাদিস ছাড়া হয়ে যাবে, কারণ হাদিসের মতলবটা আপনি বুঝেন নাই। আল্লাহ এই আয়াতে কি বুঝাইছেন আপনি তো বুঝেন নাই। আমার কথা কি বুঝে আসছে ভাই? কোরআন কারীমের অর্থ অনুধাবন করার যে উদ্যোগ আমাদের মধ্যে, যে একটা প্রবণতা দেখা যাচ্ছে খুবই ভালো, তবে যেন এতে করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সহি শুদ্ধভাবে আমরা কি করবো, শিখবো ওলামায়ে কেরামের সুহবতে। আলহামদুলিল্লাহ, দেখেন এই মসজিদে আমি আসার পরে আমাকে মতুল্লি সাহেব বললেন, আমাদের কেশিয়া সাহেব সহ অনেকে আমাকে বললেন যে হুজুর, আপনি যে কোরআনের তাফসীর প্রথম দিন করেছিলেন আমাদের ভালো লেগেছে, আপনি যদি আমাদের একটু তাফসীর শোনান। এত ব্যস্ততার মাঝে আমার দিলের মধ্যে এটা আসছে যে আল্লাহ, একটা জামাত মানুষ এরা কোরআন বুঝতে চায়, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমার এটা প্রশ্ন করে যে এরা কোরআন বুঝতে চাইলো এমন সময়, যে সময় মানুষ কোরআনের ধার ধারে না, আর তোমার কেন কোরআনের এলেম দিয়েছিলাম, তুমি বুঝাও না কেন? এই জন্য আমি চিন্তা করলাম, এত লং টাইম থাকা, সকালের থেকে আইসা এত লং টাইম, রাত 10টা, আবার একদিন উপরে ঘুমাইতে পারি ওই রাত, এর পরের দিন আমার প্রত্যেকটা দিন আমার শনিবারে ডিস্টার্ব হয় সব কিছুতে, তাহাজ্জুদের নামাজ থেকে নিয়ে সব এলোমেলো হয়ে যায়। কিন্তু আমি চিন্তা করে দেখেছি যে কোরআন প্রেমিক, কোরআন বুঝতে চায়, কোরআন মহব্বত আছে যথাযথ নিয়মে, তাদেরকে এই কোরআনের জ্ঞান দিতে হবে। কোরআনের যে এলেম আল্লাহ আমাদের দিয়েছেন সেটার হক আরেকজনকে কি করা, ওটা পৌঁছে দেওয়া, এটা হক। সেই চিন্তা থেকে কিন্তু আমি রাজি হয়ে গেছি, কোনো ইয়ে করি নাই, বলছি ঠিক আছে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আপনাদের দেখে আমার মনের মধ্যে সে একটা যে লং টাইম থাকা সেটার কষ্ট থাকে না। আপনাদের এখানে দেখি যখন বসছেন আপনারা কোরআনের জন্য দীর্ঘ সময় বসেন, এত ভালো লাগে মনের মধ্যে, আল্লাহ এটি হতে রাজাতের কারণ হতে পারে। কিন্তু আমি আশা করব যে আপনারা যারা কোরআন বুঝতে চান, অনুধাবন করতে চান, আপনারা আরো বেশি বসবেন এখানে। আর আমার মুতল্লি সব বলছে হুজুর বেশি সময় দরকার নাই, আপনি আধা ঘন্টা করেন। এরপরে মানুষের আগ্রহ দেখলে আধা ঘন্টা তো কিছু না, এই চায়ের দোকানে বসলে তো আধা ঘন্টা চলে যায়, আর সপ্তাহে একদিন হয়। আর আমি এত লং টাইম থাকতে পারি, আপনারা যদি আধা ঘন্টা না থাকতে পারেন এটা কেমন হয় বলেন দেখি। আপনাদেরকে বিচার দিলাম, একটু বসবো তো ইনশাল্লাহ। যারা বসেন এদেরকে জিজ্ঞেস করেন একবারে ধারাবাহিক ভাবে কোরআনে কি হইতেছে, তাফসির হইতেছে। খুব লম্বা চূড়া তাফসির না, যেটা সবার বুঝার মতো করে, একটু উলামা ইকরামের তাফসির, এটা আরো অনেক ঊর্ধ্বের। জি যে আমার এক ভাই বলতেছেন যে মুরব্বী দয়া করে সময় একটু বাড়াই দেবো, আধা ঘন্টায় হয় না। আপনাদের যদি আগ্রহ থাকে, আপনাদের আমি উপস্থিতি লক্ষ্য করি আগ্রহ থাকে, প্রয়োজনে আমি এখানে থাকবো ইনশাআল্লাহ, আমি যাবো না। মানে এতটুকু আগ্রহ আমার আছে যে কোরআনের এলেম যেটা আল্লাহ আমাদের দিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই আমানত। রাসূল সাল্লাল্লাহু সারা জিন্দেগি তো তাবলীগ করেছেন, এটা তাবলীগ না কি ভাই? এটা তাবলীগ মানে পৌঁছানো, এটা তো তাবলীগ। আমি সব কষ্ট করতে রাজি আছি, আপনাদের আগ্রহ যদি থাকে, আপনাদের আগ্রহ যদি থাকে, যদি থাকেন ইনশাল্লাহ সময় বাড়বে, প্রয়োজনে আমি থাকবো। ব্যাপারটা হলো যদি আমরা উৎসাহ হারিয়ে ফেলি পরে যা আছে তাও চলে যাবে, ঠিক না? সেই জন্য উৎসাহ যেন থাকে। এই জন্য কোরআন কারীম যথাযথ অনুধাবন করা, এটা যথাযথ অনুধাবন করতে হবে। আর যদি যথাযথ অনুধাবন না হয়, কোরআন পড়ে আমি গুমরাহ হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি, বিচ্ছিন্ন মত পালন করবো। গো হুজুররা কি বুঝে, এগুলা কিছু বুঝে নাই, অনেকে মানুষ আছে কিন্তু। এই জন্য বিচ্ছিন্ন মত, বিচ্ছিন্ন পথ থেকে সবসময় কি থাকবো, সবসময় বেঁচে থাকবো। হাদিসের মধ্যে মানুষ সাজ্জা সুজ্জাতিন না, উম্মতের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম যেই পথে, যে মতে থাকবে হক্কানি, এই পথ থেকে কেউ যদি বিচ্ছিন্ন পথ অবলম্বন করে, সে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে যাবে। হাদিসে আছে কথা, হাদিসের কথা এটা। তো যাই হোক, এটা উদ্বেগের বিষয়। আমরা কোরআন পড়ি না, কোরআন বোঝার চেষ্টা করি না, এটা একবারে ব্যাপক রোগ। আর যারা আমরা কিছু বোঝার চেষ্টা করি, এদের মধ্যে এক শ্রেণী আছেন আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের সোহবতে যেমন তাফসীর হয় এখানে,